ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা বলতে পারে কে? আল্লাহ পাক যে কথাগুলো বলেন সেগুলো সত্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে সত্যবাদী লোকের ব্যাপারে বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকে এবং সে বলে আমি একজন মুসলিম, ভালো কাজ করে, আল্লাহর পথে মানুষকে ডাকে, ভালো কাজ করে, আর সে বলে আমি একজন মুসলিম। ওর চাইতে উত্তম ব্যক্তি কে হতে পারে? প্রিয় বন্ধুগণ, আল্লাহর পথে যারা মানুষকে ডাকে তারা নিঃসন্দেহে আল্লাহর কাছে প্রিয় মাহবুব ব্যক্তি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে কিছু কথা হলো যে আমার দেশের তাবলিগ জামাত, প্রচলিত তাবলিগ জামাত আছে, এই তাবলিগ জামাতের মধ্যে দুইটা গ্রুপ কিন্তু হয়ে গেছে, এটা আমরা কিন্তু সবাই জানি। একটা হলো মৌলানা সাদ গ্রুপ, আরেকটি হলো মৌলানা জোবাইয়ের গ্রুপ। দুইটা গ্রুপ হওয়ার কারণ কি? আর মৌলানা সাদ সাহেবকে কেন গোমরা এবং পথভ্রষ্ট ও ইহুদিদের দালাল বলা হচ্ছে? আমরা কিন্তু এইটা সামাজিক গণযোগাযোগের মাধ্যমে এবং তাবলিগের কিছু সংখ্যক মুরব্বীরা এই কথাগুলো বলে আসতেছে। কারণ কি জন্য? সে তো মানুষকে আল্লাহর পথে ডাকে, সেও তো একজন আল্লাহর নিকটবর্তী একজন ব্যক্তি, কিন্তু কেন সে গোমরা হয়ে গেল? কেন তাকে ইহুদির দালাল বলা হচ্ছে? কেন তাকে পথভ্রষ্ট বলা হচ্ছে? আর কেনই বা এই সাতপন্থীদেরকে তাবলিগ জামাত নিষিদ্ধকরণ করার ব্যাপারে মৌলানা জোবায়ের গ্রুপ উঠে পড়ে লেগেছে? এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা পর্যালোচনা করব। এই আল্লাহর বান্দা মৌলানা সাদ সাহেব তার কিছু বক্তব্য ভাইরাল হয়ে গেছে, যে বক্তব্যগুলো কোরআন এবং হাদিসের ডাইরেক্ট সাংঘর্ষিক, সরাসরি সাংঘর্ষিক। যেমন সে কিছু কথা বলেছে, যেই কথাগুলো আমলে নেওয়া একেবারেই সম্পূর্ণরূপে হারাম। তার উক্তি হলো মোবাইল জামার পকেটের ভিতর নিয়ে নামাজ পড়া যাবে না, মোবাইল কাছে রেখে নামাজ পড়া যাবে না, কারণ এই মোবাইলের ভিতরে অনেক কিছু করা যায়, ছবি তোলা যায়, অশ্লীল ভিডিও আসে, অশ্লীল ভিডিও তোলা যায়, ইত্যাদি ইত্যাদি। অতএব এই মোবাইল নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, হারাম। এরপরে সে বলল যে কোরআন শরীফ বুঝে পড়া ওয়াজিব, মানে বুঝে পড়লে কোরআন শরীফ বুঝে পড়লে সওয়াব আছে, আর না বুঝে পড়লে সওয়াব নেই। এটা হলো সাদ সাহেবের বক্তব্য। অতএব কোরআন শরীফ না পড়াই ভালো, হাদিস পড়লেই যথেষ্ট। এরপরে সাদ সাহেব আরো বলল যে মাদ্রাসা এবং মসজিদের ইমামতি করে মাদ্রাসায় শিক্ষকতা করে বেতন নেওয়া হারাম। কোন পর্যায়ে হারাম? বেশ্যাবৃত্তির টাকা যেমন হারাম, তার চাইতেও নিকৃষ্ট হারাম হলো যে মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন শিক্ষা দেওয়া এবং মসজিদের ইমামতি করে বেতন নেওয়া। আস্তাগফিরুল্লাহিল আযীম। এরপরে তার বক্তব্য হলো আলেমের চাইতে 3 চিল্লাধারী ব্যক্তির মর্যাদা সবচাইতে বেশি। আলেমের চাইতে 3 চিল্লাধারী ব্যক্তির মর্যাদা সবচাইতে বেশি, আলেমদেরকে প্রাধান্য দেওয়া হয় না। প্রিয় বন্ধুগণ, এরকমভাবে অসঙ্গতিমূলক বক্তব্য এই সাদ সাহেবের। একজন মুবাল্লিগ হয়ে, একজন তাবলিগের রাহবার হয়ে সে এত বড় একটি কথা বলল যেটা আমরা কেউ মেনে নিতে পারতেছি না। সে শুধু এই মুসলিম উম্মার মূল্যবোধের উপরে আঘাত করেনি, আঘাত করেছে হলো এমন একটি পয়েন্টে, এমন একটি জায়গায় যা মেনে নেওয়া এবং গ্রহণ করা সম্পূর্ণরূপে আমাদের জন্য হারাম হয়ে গেছে। বরং সাদ সাহেবের এই বক্তব্য দেওয়ার কারণে সাদ সাহেব নিজেও গোমরা হয়ে গেছেন, পথভ্রষ্ট হয়ে গেছেন, এতে কোনো সন্দেহ নেই। সে যদি তওবা না করে তাহলে পথভ্রষ্টতার উপরে তার মৃত্যু হবে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে সংশোধন হওয়ার সুযোগ দান করুক, সংশোধন হওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, একটি কথা আপনাদের সমীপে বলতে চাই, তা হলো কোনো বাতিল ফেরকা
আমরা কখনো মেনে নিতে পারবো না। হ্যাঁ, এখন প্রশ্ন উঠতেছে যে এই সাদ সাহেব ইহুদিদের টাকা পয়সা তার পকেটে আসতেছে এবং তাবলিগ জামাতকে ভঙ্গ করার জন্য, লুণ্ঠন করার জন্য, তাবলিগ জামাতকে লণ্ডভণ্ড করার জন্য, ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এটা হলো অসংখ্য ওলামায়ে কেরামদের মন্তব্য। এর ব্যাপারে সলিউশন হলো যদি সে এই বক্তব্যগুলো উড্ড না করে, এই কথাগুলো যদি তুলে না নেয় এবং খোলা তওবা যদি না করে, জাতির কাছে যদি ক্ষমা না চায়, মুসলিম উম্মার কাছে যদি ক্ষমা না চায়, তাহলে আমরা বুঝবো সে ইহুদির কাছ থেকে টাকা নিয়ে ইহুদিদের অর্থে সে তাবলিগ জামাতকে ভঙ্গ, লণ্ডভণ্ড, তছনছ করার ব্যাপক পায়তারা করতেছে। প্রিয় বন্ধুগণ, আমরা একটি কথা বলতে চাই, জোর গলায় একটি কথা বলতে চাই, তা হলো মাওলানা সাদ সাহেব তিনি যেই আকীদায় বিশ্বাসী এবং সাদপন্থীরা যারা এই কথায় বিশ্বাসী এবং এই কথার উপরে আমল করতেছে এবং সেটাকে বাস্তবায়ন রূপ দেওয়ার সকল প্রকারের চেষ্টা করতেছে, আমরা বলতে পারি এক বাক্যে সাদপন্থীরা পথভ্রষ্ট, এতে কোনো সন্দেহ নেই। এরপর আসবো যে মূলত এই তাবলিগ জামাতকেই পূর্ণাঙ্গ ইসলাম বলা কতটুকু সমীচীন হবে। আমরা আরেকটি বিষয় লক্ষ্য করে দেখেছি, এই তাবলিগ জামাতকেই অধিকাংশ ব্যক্তি এটাকেই ইসলাম মনে করে, এটার মধ্যেই নাকি ইসলাম সীমাবদ্ধ। এই ব্যাপারে আমি কিছু বিশদ বক্তব্য দেব। পূর্ণাঙ্গ ইসলাম এই তাবলিগ জামাত নয়। তাবলিগ জামাত এটি একটি প্রচলিত একটি ধারা, তবে হ্যাঁ, এটা একটা দিনের সৌন্দর্য, এটাকে আমরা বিরোধিতা করব না। এটা দিনের সৌন্দর্য, দিনের অনেকটা উপকার হচ্ছে। বেনামাজি ব্যক্তি নামাজি হচ্ছে, দিনহীন ব্যক্তি দিনের পথে আসতেছে, পথহারা মানুষ মসজিদমুখী হচ্ছে, আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া। কিন্তু এটাকে পূর্ণাঙ্গ ইসলাম মেনে নেওয়া যাবে না, এটাকে পূর্ণাঙ্গ ইসলাম রূপরেখা দেওয়া যাবে না। হ্যাঁ, তাবলিগের কিছু সংস্কার করতে হবে, তাবলিগ জামাতের কিছু সংস্কার করতে হবে, সংযোজন এবং বিয়োজন, কিছু সংযোজন করতে হবে। কি সংযোজন করতে হবে? সংযোজন করতে হবে পূর্ণাঙ্গ ইসলাম এর মধ্যে প্রবেশ করাতে হবে। বিয়োজন হলো যা এখানে অতিরঞ্জিত আছে, যেগুলো অতিরঞ্জিত কিছু আছে, যেগুলো অতিরঞ্জিত, এই অতিরঞ্জিতগুলো ছাঁটাই বাছাই করে ফেলে দিতে হবে এবং এখানে পূর্ণাঙ্গ ইসলাম প্রবেশ করাতে হবে। পূর্ণাঙ্গ ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ ইসলাম জীবন ব্যবস্থা। এখানে সামথিং নো, এই সামথিং চলবে না। কিছু প্রচার করব, বাদবাকিগুলো গোপন করে রাখবো, মানুষ এক পর্যায়ে সবগুলো এই তাবলিগ জামাতমুখী হয়ে যাবে, ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম ভুলে যাবে। এটা হতে পারে না, এটার পক্ষে আমরা নয়। আমরা চাই পূর্ণাঙ্গ ইসলাম জাতির মাঝে প্রচার করা হোক, পূর্ণাঙ্গ ইসলাম মানুষ বুঝুক, পূর্ণাঙ্গ দিন মানুষ বুঝুক, জীবন ব্যবস্থা বুঝুক। শুধু নামাজ, শুধু এই রোজা, শুধু হজ, কালেমা, একরামুল মুসলিমিন, এই কয়েকটি শুধু মানুষকে প্রচার করব না, মানুষের মাঝে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানুষের কাছে প্রচার করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা একটি কথা বলতে চাই, সাদ সাহেবকে তওবা করতে হবে, তার এই বক্তব্যের ব্যাপারে তওবা করতে হবে। আল্লাহ পাক তাকে সঠিক সমঝ দান করুক, যাতে তিনি তওবা করে ফিরে আসেন।